আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। 242 আছে কিসে বলো তো? অক্টালে। 242 আসতে হচ্ছে অক্টালে। বলছে 242কে বাইনারিতে রূপান্তর করো। এখন অক্টাল সংখ্যা থেকে আমরা কিসে রূপান্তর করবো বলো তো? বাইনারিতে। এখন বলতো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় কয় বিটের সাহায্যে? 3 বিটের সাহায্যে। কয় বিটের সাহায্যে? 3 বিটের সাহায্যে। বিটগুলো কি কি ছিল? 1 2 4। এই 3টে বিটের সাহায্যে আমরা কি করব? রূপান্তর করব। আর বলছি বিটগুলো হচ্ছে 1 2 4। বিটগুলো কি কি বলতো? 1 2 4। এখন আমরা প্রথমে যে কাজটা করব, এই যে অক্টাল যে প্রত্যেকটা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ক আমরা কি করব? একটু গ্যাপ দিয়ে লিখবো। যেমন আমরা প্রথমে লিখবো কি আছে বলতো? 2। পরে লিখবো কত বলতো? 4। পরে লিখবো কি? 2। এই যে আমরা সংখ্যাগুলো একটু গ্যাপ দিয়ে লিখলাম। লেখার পরে দিয়ে আমরা যে কাজটা করব, এই যে আমরা এখন তো এখানে সংখ্যা কত আছে বলো তো? 2। এখন আমরা এই বিটগুলো নিয়ে আমরা অঙ্ক করবো। এখন তো 2কে বানানোর জন্য কোন সংখ্যাটা প্রয়োজন তোমার বলো তো? শুধু 2 এতে প্রয়োজন, শুধু একটা সংখ্যায় আমার প্রয়োজন। যে সংখ্যাটা প্রয়োজন এই সংখ্যা নিচে লিখবো 1, আর যেগুলো প্রয়োজন নয় এইগুলো নিচে আমরা কি লিখবো? 0। আবার বলছি আমার এই 2কে বানানোর জন্য আমার কি প্রয়োজন বলো তো? আমার শুধু 2 প্রয়োজন। তা আমরা যেই সংখ্যাটা প্রয়োজন এই সংখ্যাটা নিচে আমরা কি লিখবো? 1। আর যে সংখ্যাগুলো আমার প্রয়োজন নেই এই সংখ্যাগুলোর নিচে আমরা কি লিখবো? 0। তাহলে আমার উত্তর কি আছে বলো তো? 0 1 0। এই যে আমার এইটা হচ্ছে আমার বাইনারি মান, বুঝতে পারছো? এখন পরে আসো, পরে 4। এখন 4-এর জন্য আমার কি প্রয়োজন বলো তো? 4-এর জন্য আমার তো 4ই প্রয়োজন। তো আমার 4 বানানোর জন্য আমার কি শুধু প্রয়োজন? একটা অঙ্ক যথেষ্ট 4। তো আমরা 4-এর নিচে আমরা কি লিখবো? 1। আর বাকিগুলো আমার প্রয়োজন নেই। যেহেতু আমার বাকিগুলো আমার প্রয়োজন নেই, বাকিগুলোর নিচে আমরা কি লিখবো? 0। তাহলে আমার উত্তর কত হয়েছে বলো তো? 1 0 0। এখন 2-এর জন্য আমার কি প্রয়োজন বলো তো? শুধু 2 প্রয়োজন। তা 2-এর জন্য যেহেতু আমার 2 প্রয়োজন, 2-এর নিচে আমরা 2 লিখবো। আর বাকিগুলো আমরা কি লিখবো? 0। তা আমরা লিখতে পারি কি? 0 1 0। তাহলে আমাদের যে 242 বাইনারি মান আমার কত পাইছে বলো তো? 0 1 0 1 0 0 0 1 0। এতটুকু হচ্ছে কি 242 অক্টালের বাইনারি মান। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি তাহলে এই অঙ্কটা আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর ধরো আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। আমরা এখানে লিখতে পারি যে 6 3 5। এই যে সংখ্যাটা দেখলাম যে 635কে বাইনারিতে রূপান্তর করো, এই সংখ্যাটা আমরা প্রথমে রূপান্তর করব। আচ্ছা, এই যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর প্রথম আমরা কি করব? এইগুলো একটু কি করব? গ্যাপ দিয়ে লিখবো, আর একটু দূরত্ব লিখবো। তাহলে আমরা লিখতে পারি কি বলতো? 6 3 5। এই যে আমরা সংখ্যাটা এখন আমরা একটু দূরে লিখবো। যে 6 লিখবো, পরে আমরা কি লিখবো বলতো? 3 লিখবো, মানে একটু গ্যাপ দিয়ে লিখবো। 6 লিখলাম, পরে আমরা কি লিখবো? 3। পরে লিখবো কি? 5। এই যে আমরা লিখলাম 5 ইন অক্টাল। এখন আমরা তীর চিহ্ন ইউজ করব। এই যে এখন বলতো 6, এই 6টা বানানোর জন্য আমার কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন, মানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 6 হবে? 4 আর 2 যোগ করলে আমার কতই বলো তো? 6 হবে। তাহলে আমার কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন হচ্ছে? 4 আর 2। তাহলে আমরা যেইগুলো প্রয়োজন এইগুলো নিচে আমরা কি লিখবো? 1। আর যেগুলো প্রয়োজন নেই এগুলো নিচে আমরা কি লিখবো? 0। আবার বলছি আমি প্রথমে যে কাজটা করবো, অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, প্রথম কাজ হচ্ছে আমরা কি করবো? একটু গ্যাপ দিয়ে লিখবো, মানে একটু সংখ্যাগুলো কি করবো? একটু ফাঁক করে আমরা লিখবো। লিখার পরে আমরা যে কাজ করবো, প্রথম একটা অঙ্ক আমরা নিব। কয়টা অঙ্ক নিব? একটা অঙ্ক নেওয়ার পরে আমরা এখানে বিটের সাহায্যে রূপান্তর করবো। তাহলে প্রথম সংখ্যাটা আমার কত আছে বলো তো? 6। এখন আমরা চিন্তা করবো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 6 হয়। তাহলে তো 4 আর 1 যোগ করলে কি 6 হয়? না। তাহলে আমার যোগ কি? 4 আর 2 যোগ করলে কতই বলো তো? 6 হয় নাকি? 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমরা এই দুইটা সংখ্যা প্রয়োজন, বা দুইটা অঙ্ক প্রয়োজন আমার। তারপর তো 6 বানানোর জন্য আমার কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন? 4 আর 2 প্রয়োজন। যেগুলো প্রয়োজন এইগুলো নিচে আমরা কি লিখবো? 1 লিখবো। আর যেগুলো তোমার প্রয়োজন নেই এগুলো নিচে আমরা কি লিখবো? 0। যেমন আমার কি 4 আর 2 এর প্রয়োজন 6 বানানোর জন্য, তো 4 আর 2 এর নিচে আমরা কি লিখবো? 1 লিখবো। আর 1 তো আমার প্রয়োজন নেই, তো 1 এর নিচে আমরা কি লিখবো? 0 লিখবো। তাহলে আমার উত্তর কি হয়েছে বলো তো? 1 1 0। এখন বলতো 3 বানানোর জন্য আমার কোন কোন অঙ্কগুলো প্রয়োজন? 2 1। তো আমরা 2 এর নিচে লিখবো 1, আর 1 এর নিচে আমরা কি লিখবো? 1। আর বাকিটা আমরা কি লিখবো? 0। তাহলে আমার উত্তর কি হয়েছে? 0 1 1। এইটা আমরা এখানে লিখবো 0 1 1 লিখলাম। পরে 5
এখন বলতো 5 এর জন্য আমার কোনটা প্রয়োজন 4R1 এই যে আমরা 4R1 আর মাঝখানে আমরা কি লিখবো 0 মানে এভাবে অঙ্কগুলো আমরা কি করব সমাধান করব যে 101 এই যে লিখলাম কি 101 এখন আমার উত্তর কি পাইছি বলতো 110 পর আবার কি পাইছি বলতো 101 এটা হচ্ছে আমার কি বাইনারি মান এখন যে কোনো একটা সংখ্যা যদি তোমাকে দেওয়া হয় যে তুমি এটা কি করো বাইনারিতে রূপান্তর করো তাহলে আমাদের করতে কোনো সমস্যা হবে ঠিক আছে তাহলে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব এখন আমরা 135 এই অক্টাল আছে এটা আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব প্রথমে আমার কাজ কি বলতো 135 লিখবো এই যে 135 আমরা লিখলাম লেখার পরে আমরা কি করব প্রত্যেকটা অঙ্ক একটু গ্যাপ দিয়ে লিখবো তাহলে আমরা প্রথম লিখবো 1 পরে কি লিখবো বলতো 3 পরে লিখবো 5 লিখলাম লেখার পরে আমরা তীর চিহ্ন ইউজ করব এখন বলতো এই 1 এর জন্য আমার কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন 1 বানানোর জন্য শুধু 1 এর তো প্রয়োজন এই যে আমরা 1 এর নিচে 1 লিখবো বাকিগুলো আমরা কি লিখবো 0 তাহলে আমরা লিখবো 001 এখন 3 এর জন্য আমার কোন কোন অঙ্কগুলো প্রয়োজন 1 তা আমার 2 প্রয়োজন আর 1 হচ্ছে প্রয়োজন আর বাকি আমি কি প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন এইগুলো নিচে আমরা লিখবো 1 আর যেগুলো প্রয়োজন নেই এইগুলো নিচে আমরা কি লিখবো 0 তাহলে আমরা লিখতে পারি 011 এখন 5 এর জন্য বলো তো কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন 4 আর 1 তাহলে আমরা 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1 বাকি আমার কি 0 তাহলে উত্তর হচ্ছে কি 101 আমরা এখন একসাথে লিখবো বামে কি 0 দাম আছে না তাহলে আমরা লিখবো শুধু 101 এটা কি বলতো উত্তর তাহলে 135 অক্টালের মান বাইনারি আমরা কত পাইছি 1011101 এভাবে আমাদের পরীক্ষা যে কোনো অক্টাল সংখ্যা যদি আসে পরীক্ষা তোমরা এভাবে কি করবা সমাধান করবা এখন বলো তো এই যে অক্টাল থেকে বাইনারিতে আমরা যে সমাধান করলাম এরকম আমাদের কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে আমরা পরবর্তী অন্য একটা নিয়মের মধ্যে আমরা চলে যাব